দেখতে পাচ্ছেন নেতাজি মূর্তি পর্যন্ত চলে এসেছে পদযাত্রা। এখানেই পদযাত্রার শেষ এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হবেন বিরোধী দলনেতা। झंडा नीचे कर लीजिए दीदी, नीचे करी ना, झंडा नीचे कर लीजिए। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মালদা জেলায় দাঁড়িয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন। পাশের জেলা মুর্শিদাবাদে আপনারা জানেন যে ধুলিয়ানে যে একেবারে সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, দাঙ্গার ঘটনা ঘটেছিল, সেই প্রসঙ্গ আজকে নিজের বক্তব্যে তুলে ধরেছেন বিরোধী দলনেতা এবং হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে এই মিছিলে হাঁটলেন, যে মিছিল শেষ হয়েছে সবে মাত্র। এবং তারপর কি বলবেন আজকে সাংবাদিক বৈঠকে, সেদিকে নজর। কথা বলবো রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, নিঃসন্দেহে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন সেই জেলা থেকে, যে জেলার পাশে মুর্শিদাবাদ, যেখানে এই কয়েক মাস আগে ভয়ঙ্কর একেবারে সন্ত্রাসের পরিস্থিতি, হিংসার ঘটনা ঘটে গিয়েছে, সেই স্মৃতিও আজকে উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা এবং তারপর এই মিছিলে হাঁটলেন তিনি। একেবারে বিরোধী দলনেতা এই মিছিলে হাঁটলেন এবং মিছিল থেকে তিনি সরাসরি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এবং মালদা ইংরেজ বাজার থেকে এই ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এবং তিনি বললেন স্পষ্ট করে যে ইংরেজ বাজারের মানুষ ঐক্যবদ্ধ আছেন, সেই ঐক্যবদ্ধ আছেন এবং তিনি গোটা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছেন। তিনি বলেছেন যেভাবে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ফলে তারা যদি সংগঠিত না হয় তাদের বিপদ রয়েছে বলে তারা বলছেন। এবং তার আরো বক্তব্য যে প্রধানমন্ত্রী থেকে যোগী আদিত্যনাথ তারা সরাসরি বলেছেন ঐক্যবদ্ধ হওয়ার ডাক এবং শুভেন্দু অধিকারী আজকে মালদার জনসভা থেকে সেই ডাকই আজকে দিলেন এবং তিনি বললেন যে আজকে এই যে জনসভা, এই জনসভা থেকে তিনি শুধু মালদা নয় গোটা বাংলায় হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এবং সেই ঐক্যবদ্ধ হয়ে থাকা এবং সংগঠিত হয়ে থাকার ডাক এই আজকে এই যে মন্দির উদ্বোধন, এই মন্দির উদ্বোধনের মঞ্চ থেকেই তিনি দিলেন। একেবারে সেই মন্দির উদ্বোধনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি যে পদযাত্রা, যে মিছিলে শুভেন্দু অধিকারী হাঁটলেন, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মালদার মোথাবাড়িতে আপনারা জানেন হিংসার ঘটনা ঘটেছিল, মুর্শিদাবাদে দাঙ্গার ঘটনা ঘটেছিল, সেই স্মৃতিও উস্কে দিয়েছেন আজকে বিরোধী দলনেতা এবং তারপর হিন্দু ঐক্যের অস্ত্রে শান দিয়েছেন তিনি, তারপর এই মিছিলে হাঁটলেন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে আরও একবার হিন্দু ঐক্যের অস্ত্রে শান দিয়েছেন বিরোধী দলনেতা। মন্দির উদ্বোধন থেকে শুরু করে এই মিছিলে তিনি হাঁটলেন এবং এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। ঠিক সেই দিন যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে 14 বছরের রিপোর্ট কার্ড পেশ করছেন এবং তিনি নিজে বিরোধীদের অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ভাগাভাগি রাজনীতি করি না বলছেন এবং তিনি বলছেন ধর্মনিরপেক্ষ রাজনীতি করি, ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মালদায় হনুমান মন্দিরের উদ্বোধন করলেন এবং মিছিলে হাঁটলেন, যেখানে মালদার মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় বিজেপি বারবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে এই মিছিল। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদায় যাচ্ছেন এবং আগের দিন সেই মালদার ইংরেজ বাজারে শুভেন্দু অধিকারীর কর্মসূচি। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, সবে মাত্র এই মিছিল শেষ হয়েছে এবং কিছু সময়ের মধ্যেই বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 26-এর ভোটের আগে আরও একবার হিন্দু অস্ত্রে শান দিচ্ছেন বিরোধী দলনেতা। একেবারে তিনি যে পদযাত্রা করে সরাসরি একেবারে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিয়ে 26-এর ভোটের আগে সরাসরি কিন্তু একবারে রাজনৈতিক পদক্ষেপ তিনি রেখে গেলেন এবং আজ যে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই নিয়ে তিনি এরপরে
যে সাংগঠনিক সভা রয়েছে মালদা জেলায়, সেই সাংগঠনিক সভার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার সমস্ত প্রশ্নের জবাব দেবে তিনি বলেছেন। এবং এই যে মন্দির উদ্বোধন কে ঘিরে যে উন্মাদনা তৈরি এবং তারপরে পরবর্তীকালে তার বক্তব্য থেকে সরাসরি তিনি ইংরেজ বাজারকে কেন বেছে নিয়েছেন তাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন। তার কারণ তিনি স্পষ্ট করে বলেছেন যে ইংরেজ বাজার এই যে হিন্দুত্ব রক্ষা করেছে এবং ঐক্যবদ্ধ আছে ইংরেজ বাজারের হিন্দুরা, এবং সেইটা গোটা রাজ্যে ছড়িয়ে দিতে হবে বলে তিনি বলেছেন। এবং তিনি উদাহরণ টেনেছেন, প্রধানমন্ত্রীর উদাহরণ টেনেছে, বিভিন্ন বক্তব্য নিয়ে এসছেন। সেই টেনে তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর বিকল্প নেই। তিনি স্পষ্ট করে বলেন যে সেন্সাস, আগামী সেন্সাস থেকে তার এই যে বক্তব্যের প্রতিফলন পাওয়া যাবে এবং সামগ্রিকভাবে এবং একেবারে রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে তার 14 বছরের শাসনকালের রিপোর্ট কার্ড পেশ করছেন, সেদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মালদায় ইংরেজ বাজারে তার কর্মসূচি, প্রথমে হনুমান মন্দিরের উদ্বোধন এবং তারপর এই মিছিলে তিনি হাঁটলেন। পরদিনই অর্থাৎ আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন মালদায়, তার আগে সেই মালদারে ইংরেজ বাজারে কর্মসূচি বিরোধী দলনেতার। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তার 14 বছরের শাসনকালের রিপোর্ট কার্ড পেশ করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.